আমি আমি আসলে এগুলো বিশ্বাস করি না একদমই। মানে আমি এগুলো বিশ্বাস করি না। আমি জানি এরকম কোনো কিছু এক্সিস্টও করে না। আপনারা ছোটবেলা তো এরকম অনেক কথাই অবশ্যই শুনেছেন যে এরকম এরকম এসে এই কথাগুলো বলা খুব ইম্পর্ট্যান্ট। মানে আমি না এসে পারছিলাম না। তো আজকে আমরা দেখবো সাদিয়া আরমানের সাথে কি হয়েছে। লাইভে এসে এখন যে কথাগুলো বলবো, মানে আমি লাইভে চলে আসছি, আমি এখন যে কথাগুলো বলবো খুব ইম্পর্ট্যান্ট। না দেখলে বিশ্বাস করবে না। চলুন একটু দেখা যাক। মানে যেহেতু আমার আমার জন্য রেশমিরে যা থাকতে হচ্ছে সাবস্ক্রাইব করে দেন। তো চলুন দেখা যাক। একটু দাঁড়াবে তোমরা। আমি বেশ কিছুদিন ধরে আমি একটা মানে বাজে একটা ইনসিডেন্টের মধ্যে থেকে যাচ্ছি। আমার আমার কথা শোনা যাচ্ছে? আচ্ছা, আমি বেশ কিছুদিন ধরে একটা বাজে ইনসিডেন্টের মধ্যে থেকে যাচ্ছি। মানে আমার একটা, আমি জানি না কি হচ্ছে, এটা আসলে হ্যালুসিনেশন না কি, আমি আই রিয়েলি ডোন্ট নো, বাট জিনিসটা আমার সাথে কয়েকবার ঘটেছে দেখে আমি আজকে আসছি, যাতে আমি জিনিস কথাগুলো বলতে পারি। গত 3-4 দিন আগে, তিন দিন আগে আমি একটা শুট থেকে বাসায় ফিরছিলাম। ঠিক ওই মোমেন্টে আমি যখন মানে আমি রোডের নামটা বলবো না যেখান থেকে আসছিলাম, বিকজ ওদিক থেকে অনেক আসা যাওয়া করেন। আপনারা দেখলেই ঠিক অপোজিটে ওই ওই ব্যক্তি, ওই বস্তু, আমি কি বলবো আমি জানি না, আই ডোন্ট নো উনি আসলে কে, যার পুরো মাথা থেকে পা পর্যন্ত একটা কালো অদ্ভুত একটা আবরণ। সে এরকম বাসার সামনে এরকম দাঁড়িয়ে আছে। তো আমি আজকে দৌড়ায় বাসা চলে আসছি, কিন্তু মানে আমি যখন বাকিদের দেখতে বললাম, আমার ড্রাইভার ছিলেন, আমার দারোয়ান ছিল, ওরা কেউ দেখে না, ওদের চোখের পলকে উধাও। এরপরে আমি যখন বাসায় আসি, আমি চেক করার জন্য আমি বারান্দায় যাই, জাস্ট কিছুক্ষণ আগেই আমি চেক করার জন্য আমি বারান্দায় যাই। বারান্দায় গিয়ে আমি দেখি সেম দাঁড়িয়ে আছেন, আমার বারান্দার দিকে তাকিয়ে আছে। তো আমি আসলে এগুলো বিশ্বাস করি না একদমই। মানে আমি এগুলো বিশ্বাস করি না। আমি জানি এরকম কোনো কিছু এক্সিস্ট করে না। আপনারা ছোটবেলা তো এরকম অনেক কথাই অবশ্যই শুনেছেন যে এরকম এরকম হয়তো এক্সিস্ট করে। আই রিয়েলি ডোন্ট নো, আই রিয়েলি ডিডন্ট বিলিভ দিস, বিকজ এটা যখন থেকে ঘটলো তারপর থেকে আমি এটা ভয় পাচ্ছি। আমি আমার বাসায় কারোর সাথে শেয়ার করি নাই, আর অ্যাট দিস মোমেন্ট আমার বাসায়ও কেউ নেই। আমি আসলে জানি না আমি কি করবো। আমি আপনার কাছে হেল্প চাইতে আসছি। আমার বাইরে থেকে দেখতে ভয় লাগছে। আমি জানি না আমি বাইরে থেকে দেখতে পারবো কিনা। আমি আমি কদিন ধরে এরকম একটা নিউজ দেখছিলাম ফেসবুকে, আমার সামনে চলে আসছে। আমি খবরও দেখেছিলাম এরকম কি একটা অদ্ভুত নাকি কাউকে দেখা যাচ্ছে। আসলে আমি এগুলো বিশ্বাস করতে চাচ্ছি না যে এটা আমার সাথে এরকম কিছু একটা হচ্ছে, বাট আই রিয়েলি ডোন্ট নো হোয়াট টু ডু নাও। আমি আপনাকে দেখাতে চাই, থাকবে তো বুঝতে পারছেন জিনিসটা দেখাবে। এই দেখেন আপনার নায়কের নাম জানেন, যা বাংলাদেশে অভিনয় করে, যারা তাকে চিনবে, ঠিক আছে। যাদের দেখেন ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল, ও ইউটিউব চ্যানেল তার ভিডিও দেখে, হ্যাঁ। আর যাদের সাবস্ক্রাইব করে দিন, লাইক দিয়ে দিন, কিন্তু প্রথম দেখছেন এই দেখুন না, এই যে এই যে দেখুন না, দিস পারসন আপনি কি দেখতে পাচ্ছেন এখানে, এই যে যেখানে দাঁড়িয়ে আছে কালো কালো রঙের, এই যে আপনি খেয়াল করে দেখেন, দেখতে পাচ্ছেন উনি এখনো আছে এখানে। তারা দেখালাম বুঝতে পারে কি মানুষ না, হ্যাঁ মানুষ হলে এরকম হইতে না। আপনি দেখুন এটার মধ্যে কত মিস করছে, দেখুন আপনি 35.6,100 রান, মানে 35 লাখ
9,000 যদি নিচে পড়ে, আর যদি বাংলাদেশে 35,59,000, হ্যাঁ 100 বা আমি যেটা বুঝতে পারবেন কমেন্টে আপনাদের দেখাবো আর কি। দেখেন আমি উনি দাঁড়িয়ে আছে, উনি এখানে দাঁড়ায় আছে এখনো। আর ইউ গাইস ওয়াচিং দিস? দেখতে পাচ্ছেন আপনারা? আমি আর পারছি না, সরি সরি। জিনিসটা দেখি মানে অদ্ভুত, মানে বলা যায় যার সাথে হয়েছে না সে বলতে পারে। হয়তো আপনারা বলবেন এটা মানে মানুষ ছিল, মানুষ আপনার কমে যাবেন না আসলে করছি আমি আপনাদের ঠিক আছে। আমার কাছে জিনিসটা খুব অদ্ভুত সেই জন্য বললাম। তার কাছে বেশ কিছুদিন ধরে এটা আমার সাথে ঘটছে, আদারওয়াইজ আমি এটা কখনোই বিশ্বাস করতাম না। এখন আমার কেন যেন মনে হচ্ছে, আমি বলি সবচেয়ে বড় কথা হচ্ছে কি এই জিনিসটা যার সাথে ঘটে বা যার সাথে হয় সেই বুঝতে পারে যে আসলে ঠিক আছে কতটা ভয়ঙ্কর, কতটা কি আই ডোন্ট নো। বাকিটা মানুষের কাছে কি মনে হতে পারে জানি না, আপনাদের কাছে কি মনে হয় তারপরেও আপনারা একটু বলেন কমেন্ট করে যে আসলে যেটা কি, হ্যাঁ সত্যি মানে মানুষটা কি আসলেই মানুষ, এই জিনিসটাকে আসলেই কালো চায় মানুষ নাকি অন্য কিছু, তো আমি জানি না কি। তো তারপর ঠিক আছে একটা প্রশ্ন থেকে আছে, জিনিসটা যদি মানুষ হতো তাহলে বন্ধু কিন্তু একটা ধাক দিত, শুনতো হতে কালো ছায়া মতো স্ত্রীরা দাঁড়াইছে, তো বুঝতে পারতেন জিনিসটা। তারপর সমস্যা নাই, মনে হচ্ছে যে আমার বাসার মধ্যে আমার খুবই আসলে জিনিসটা অদ্ভুত ফিলিং হচ্ছে। আমার কেন যেন মনে হচ্ছে যে আমার বাসায় যে কোনো মুহূর্তে কেউ চলে আসবে এরকম। Oh my God. I think I should call, I don't know home, but আমি এখন আমার বাসা কল দিতে চাচ্ছি না, বিকজ তারা সবাই টেনশন করবে। আর এটা কোন জায়গা বাসা না, তো যাই বন্ধুরা ভিডিওটি ভালো লাগে লাইক দিন।